রণবীর কাপুরের প্রেম জীবন বলিউডে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু। একের পর এক বলিউড সুন্দরীদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও শেষ পর্যন্ত তিনি আলিয়া ভাটকে বিয়ে করেন। কিন্তু বিয়ের আগে আলিয়া ও রণবীরের জীবনে অনেক ঘটনা ঘটেছে, যা বলিউডের তোলপাড় সৃষ্টি করেছিল। কিছু গুজবের মতে রণবীরের এক প্রাক্তন প্রেমিকা আলিয়া ভাটের চেয়েও অনেক সুন্দরী ছিলেন এবং রণবীর তার সঙ্গেই বিয়ে করতে চেয়েছিলেন। আবার অন্য এক গুজব অনুযায়ী একজন বলিউড অভিনেত্রী টাকার লোভ দেখিয়ে রণবীরকে প্রেমের জালে ফেলেছিলেন। কিন্তু সত্যিটা যখন বেরিয়ে আসে তখন সেই অভিনেত্রীর পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। চলুন তাহলে জেনে নিই রণবীর কাপুরের প্রেমের তালিকা। তালিকার ৫ নম্বরে আছে সোনাম কাপুর। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত সওয়ারিয়া ছবি দিয়ে বলিউডে পা রাখেন রণবীর কাপুর এবং সোনাম কাপুর। এই ছবির শুটিং এর সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং তারা ডেটিং শুরু করেন। বলিউডের নতুন দুই তারকার প্রেমের সম্পর্ক তখন বেশ আলোচনায় ছিল, তবে সময়ের সাথে সাথে তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে এবং শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ হয়ে যায়। ৪ নম্বরে আছেন দীপিকা পাড়ুকোন। বলিউডের সবচেয়ে আলোচিত জুটি ছিলেন রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। বচনা এ হাসিনো ছবির সেটে তাদের প্রেমের সূত্রপাত হয়, তবে তাদের সম্পর্ক সবসময় মসৃণ ছিল না। বেশ কয়েকবার ভাঙাচুরা হওয়ার পরেও তারা আবার মিলিত হয়েছিল। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি এবং তামাশা ছবিতে একসাথে কাজ করার পর তারা আলাদা হয়ে যায়। যদিও তাদের ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ ঘটেছে, তবুও তারা এখনো ভালো বন্ধু হিসেবেই আছেন। তালিকার ৩ নম্বরে আছে নার্গিস ফাকরি। বলিউডের রকস্টার ছবির মাধ্যমে রণবীর কাপুরের বিপরীতে অভিষেক হওয়া নার্গিস ফাকরি দর্শকদের মনে আজও গেঁথে আছেন তার সুন্দর চেহারা এবং অভিনয় দক্ষতায়। পর্দার বাইরেও তাদের জুটি ছিল খুবই জনপ্রিয়। রণবীরের মা নিতু কাপুরের সঙ্গেও নার্গিসের সম্পর্ক ছিল খুব ভালো। তাদের একসাথে অনেকবার দেখা গেলেও তারা তাদের সম্পর্ক গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তারা আলাদা হয়ে যান। ২ নম্বর ক্যাটরিনা কাইফ। দীপিকা পাড়ুকোনের পর রণবীর কাপুরের প্রেম জীবন যার সাথে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল তিনি হলেন ক্যাটরিনা কাইফ। তাদের প্রেম কাহিনী শুরু হয়েছিল আজব প্রেম কি গজব কাহানি এই ছবির শুটিং এর সময়। সম্পর্কটা ছিল বেশ গভীর এবং ক্যাটরিনা কাইফ কাপুর পরিবারের বার্ষিক ক্রিসমাসের আয়োজনেও অংশগ্রহণ করেছিলেন, যা দেখিয়েছিল যে তাদের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত সম্পর্কের মধ্যে অনেক সমস্যা দেখা দিতে থাকে এবং শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ ঘটে। জগ্গা জাসুস সিনেমার শুটিং এর সময় তাদের সম্পর্কের অবসান হয়। এই বিচ্ছেদ তখনকার দিনে বলিউডের এক বড় সংবাদ হয়েছিল। তালিকার ১ নম্বরে আছেন মাহিরা খান। নিউ ইয়র্কের রাস্তায় মাহিরা খানের সাথে রণবীর কাপুরকে একসাথে দেখা গিয়েছিল। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তাদের সম্পর্কে গুজব উঠেছিল। অনেকেই অনুমান করেছিলেন যে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু এই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। পরবর্তীতে জানা যায় যে মাহিরা খান রণবীরের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন নিজস্ব স্বার্থের জন্য। এই বিষয়টি জানার পর রণবীর তাদের সম্পর্কের অবসান ঘটান। আসলে রণবীর কাপুরের বান্ধবীর তালিকা বেশ লম্বা। তিনি বলিউডের অনেক জনপ্রিয় অভিনেত্রীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন, তবে মাহিরা খানের সাথে তার সম্পর্কটি বেশ বিতর্কিত ছিল। প্রিয় দর্শক, আপনার মতে রণবীর কাপুরের বান্ধবীর তালিকায় আর কারা কারা থাকতে পারেন? কমেন্ট করে জানিয়ে দিন এবং এই ঘটনাগুলো সম্পর্কে আপনার মতামত শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।